এখন এমন একটি আমলের কথা আমি আপনাদেরকে শোনাবো। আমলটি অতি সহজ, আমরা চাইলে আমলটি করতে পারবো ইনশাআল্লাহ। এই আমলের ব্যাপারে সিলসিলা সহিহার 589 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, তোমরা যদি কেউ ওযুর সঙ্গে 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জান্নাতের একটি প্রাসাদ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম দ্বীনী ভাই ও বন্ধুগণ, আমলটি অতি স্বল্প এবং আমলটি অতি সহজ। এই আমলটি করার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করে দিবেন। অতএব আসুন এই ক্ষুদ্র আমলটি করে জান্নাতের ভিতরে একটি প্রাসাদ আমি আপনি নিয়ে নিই। পাশাপাশি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ফরমায়াছেন, কেউ যদি ওযুর সাথে সূরাতুল ইখলাস একবার পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাঠ করনেওয়ালা ব্যক্তির আমলনামায় কুরআনুল কারীমের 10টি পারা পাঠ করার সমপরিমাণ সওয়াব আমলনামায় দান করবেন। তদরূপ ভাবে কেউ যদি সূরাতুল ইখলাস 2 বার পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20টি কুরআনুল কারীমের পারা পাঠ করার সমপরিমাণ সওয়াব আমলনামায় দান করবেন। কেউ যদি কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে ওযুর সাথে বিসমিল্লাহ সহকারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে ওই ব্যক্তির আমলনামায় 30 পারার কুরআনুল কারীম খতম করার পরিপূর্ণ সওয়াব আমলনামায় দান করবেন। তাই দ্বীনী ভাই ও বন্ধুগণ, আসুন আমরা এই অতি সহজ অতি জরুরি এই আমলটি করে বিশেষ 2টি ফায়দা আমি আপনি লুটে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ক্ষুদ্র আমলটি করার তৌফিক দান করুন।